হ্যালো ফ্রেন্ডস, এসএস ব্লগ থেকে সবাইকে স্বাগত। আজ ছিল সানডে। সকাল সকাল কর্তামশাই আর আমি বেরিয়ে পড়লাম মাছের বাজার। সারা সপ্তাহের মাছের বাজার সানডেতেই করা হয়, কেননা সানডে আর ওয়েডনেসডেতেই ভুবনেশ্বরের মাছটা খুব ভালো পাওয়া যায়। তো ওয়েডনেসডে তো ওয়ার্কিং ডে, সেদিন তো বাজার যাওয়া সম্ভব নয়, তাই সানডেতেই পুরো সপ্তাহের মাছ মাংসের বাজার আমরা করে রাখি। তো প্রায় মাছের বাজারের কাছে চলে এসেছি। এটাকে বলে 4 নাম্বার ফিশ মার্কেট। তো গাড়িটা পার্কিং করে পায়ে হেঁটে আমরা এগিয়ে যাচ্ছি বাজারের মধ্যে। দেখতেই পাচ্ছ কতটা ভিড়, সানডের মার্কেট বলে কথা। তো আমরা প্রথমে মাছের বাজারটা ঘুরে দেখব, তারপর কিনব। তো সানডেতে মোটামুটি সব ধরনের মাছই পাওয়া যায়। তার মধ্যে সব থেকে ভালো যেটা পাওয়া যায় সেটা হলো কাঁকড়া। এখানে না খুব বড় বড় সাইজের কাঁকড়া পাওয়া যায়। আর চিংড়ি মাছের তো কথাই নেই, ছোট বড় সব ধরনেরই চিংড়ি মাছ পাওয়া যায়। রুই কাতলা তো সব বাজারেই কম বেশি পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। তবে যেটা এক্সট্রা সেটা হলো কাঁকড়া আর চিংড়ি মাছ। এখানে কিন্তু ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও সমানভাবে মাছ বিক্রি করতে দেখা যায়। তবে যে মাছই নাও না কেন, ছোট মাছ হলেও সেটাও কাটিয়ে আনার ব্যবস্থা রয়েছে। তবে ছোট মাছ কাটানোর জন্য এক্সট্রা পে করতে হয়। তো মোটামুটি মাছ বাজারটা আমাদের ঘোরা হয়ে গেছে। তো আমরা নিয়েছিলাম ভোলা মাছ, আমার ভীষণ পছন্দের, ছেলেও খুব বড় বড় আর ফ্রেশও ছিল। তো আমার আবদারি শেষ পর্যন্ত কর্তামশাই কাঁকড়া নিতে বাধ্য হলো। এত বড় বড় কাঁকড়া দেখে কিছুতেই লোভ সামলাতে পারলাম না। এখানে না পুঁটি মাছকে ক্যারান্ডি মাছ বলা হয়। মোরলা মাছও পাওয়া যায়। দোকানটাতে না মাছের ছেল খুব বেশি, তবে খুব ভালো মাছ এখানে নেই। এখান থেকে পাইকারি মাছ বিক্রি হয়, হোটেল রেস্টুরেন্ট ধাবা এই সমস্ততে যায়। ছেলে আমার মাছ একদমই খেতে পছন্দ করে না, ছোট মাছ হলে তো কথাই নেই, পাতেই নেবে না। তো চলে এলাম কাতলা মাছ নিতে। এই দোকানটাতে না মাছগুলো বেশ ভালো পাওয়া যায়। আর এই যে দাদা মাছ কাটেন বেশ, তো এখান থেকে কাতলা মাছ নিলাম। তারপরে চলে গেলাম মাটনের দোকানে। ছেলে মাটন খেতে ভীষণই পছন্দ করে, আর সানডে বলে কথা, ওই একটা দিনই চিকেন বা মাটন না হলে চলে না। তো আমি আবার মাটন খাই না, সেই কারণে মাটন নিয়ে চিকেনও নিতে হবে। তবে চিকেনটা এখান থেকে নেব না, আমাদের এজি কোয়ার্টারের কাছেই ভালো চিকেন পাওয়া যায়। মাছ মাংস তো মোটামুটি সবই নেওয়া হয়ে গেছে। এবার আমরা ব্যাক করছি। যেতে যেতে এজি কোয়ার্টারের কাছ থেকে চিকেন
এখান থেকে চিকেন নিয়ে তারপরে সোজা কোয়ার্টারে ব্যাক করব। সবজি বাজারটা কিন্তু আমরা বিকেলবেলাতেই করি, ওটার জন্য আবার আলাদা মার্কেট রয়েছে। ভুবনেশ্বরের 1 নম্বর মার্কেটে সবজিটা ঠিকঠাকই পাওয়া যায়। সবজি মার্কেটটাও অন্য আরেকদিন তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো প্লিজ। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।